আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন ইউটিউব টেকনোলজি। আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ আলামিন। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ফাইনালি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে ভিডিওর মেইন টপিকসটা হচ্ছে ইউটিউব ভিডিও বুস্টিং এর ক্ষেত্রে আমরা গুগল অ্যাডস ইউজ করে থাকি এবং সেখান থেকে আমরা ভিডিও বুস্টিং করে থাকি। তো গুগল অ্যাডস এর কিছু নিয়ম কানুন রয়েছে। এখানে ডলার অ্যাড করতে হয় ক্রেডিট কার্ড অথবা এখানে ডলার অ্যাড করতে হয় মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের মাধ্যমে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মাধ্যমে গুগল অ্যাডসে ডলার অ্যাড করবেন এবং সেখান থেকে ভিডিও বুস্টিং করবেন। সুতরাং ডলার অ্যাড করার বিষয়টি অনেক সেন্সিটিভ এবং এখানে বিলিং অ্যাড্রেস দেওয়া হয় এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই বিষয়গুলো আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটিকে কোনো প্রকার হাইড বা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আরেকটি কথা না বললেই না, আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন যেন আপনি কখনোই মিস না করেন। সো ভিউয়ার্স, আর বেশি দেরি না করে মেইন ভিডিওতে চলে যাব। সো লেটস গো। তো ভিউয়ার্স, আমি সরাসরি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনের পর্দায়। তো এখান থেকে আমি বিষয়টাকে আপনাকে দেখাবো। তো এর জন্য আপনাকে একটা ব্রাউজার ইউজ করতে হবে। এটা আপনার মোবাইল থেকেও করতে পারেন, যে কোনো ব্রাউজারের মাধ্যমে। তো এরপরে আমাদেরকে লিখতে হবে ad.google.com লিখে জাস্ট সার্চ করে দিতে হবে। তো আমরা এই কথাটি লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের মাঝে গুগল থেকে একটা ইন্টারফেস দেখাবে। তো এরকম একটা ইন্টারফেস আমাদেরকে দেখাবে। তো আমরা একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবো গুগল অ্যাডস নামে একটি ওয়েবসাইট রয়েছে। এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই গুগল অ্যাডসের মধ্যে আমরা ক্লিক করব। গুগল অ্যাডসের মধ্যে ক্লিক করার পরে আমাদের একটু লোডিং নেবে, কারণ কেননা গুগল অ্যাডস একটু ভারী সাইট, একটু লোডিং সাইট। সো একটু লোডিং নেওয়ার পরে আমাদের মাঝে আমরা দেখতে পাবো যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের এরকম একটা ইন্টারফেস শো করার পরে আমাদের এখানে ওভারভিউ নামে একটা অপশন রয়েছে, রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে, ক্যাম্পেইন নামে একটা অপশন রয়েছে। তো আমরা এই অপশনগুলো আমরা দেখে নেব। দেখে নেওয়ার পর জাস্ট রিকমেন্ডেশনের নাম যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো যেখানে বলা হবে সেট ইওর বিলিং অ্যান্ড সেট এ ক্যাম্পেইন। তো আমরা আমাদের মাঝে দুইটি অপশন শো করবে। তো আমরা এখান থেকে সেট আপ বিলিং, তো এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন পেমেন্ট সেটআপ। তো এখানে বিলিং কান্ট্রি রয়েছে। বিলিং কান্ট্রি আমরা বাংলাদেশ থেকে যদি ক্রয় করি তাহলে বাংলাদেশ দিব, যে দেশ থেকে ক্রয় করব সে দেশ দিয়ে দিব। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। তো বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে আমার এখানে কাস্টমার ইনফরমেশন চাওয়া হবে। তো এখানে কাস্টমার ইনফরমেশনে আমরা ইন্ডিভিজুয়াল দিয়ে দিব, যেহেতু আমরা ব্যক্তিগতভাবে এটা ক্রয় করব। টেক্সট ইনফরমেশন আমাদের টেক্সট ইনফরমেশন লাগবে না। এরপরে নেম অ্যান্ড অ্যাড্রেস, আমরা এখানে নাম আর অ্যাড্রেস দিয়ে দিব। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিব। আপনাদের নাম, যে নামে আপনারা বিলিং অ্যাড্রেস খুলবেন সে নামটা অবশ্যই দিয়ে দিবেন। আমার নামটা আমি দিয়ে দিচ্ছি আল আমিন। তো আমার নামটা আমি দিয়ে দিলাম। এরপরে অ্যাড্রেস লাইন, আমাদের যে অ্যাড্রেস লাইন আমি এটা কপি করে রেখেছিলাম, আমি এটা শো করলাম। আপনারা এরকম আপনাদের যে অ্যাড্রেস সেটা দিয়ে দিবেন। তো দ্বিতীয় লাইনেও সেম অ্যাড্রেস দিয়ে সমস্যা নাই, দিয়ে দিবেন। এরপরে সিটি, আপনার যে শহর থেকে ক্রয় করবেন মানে পেমেন্ট মেথডটা করবেন সেই শহরের নাম দিবেন। এরপর পোস্ট কোডটা দিবেন, সেখানকার পোস্ট কোড দিবেন এবং আপনার যে কার্ড নাম্বার সেই কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। যদি আপনার কার্ড নাম্বার নাও থাকে সমস্যা নেই, আপনি আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে মেন কাজটা হচ্ছে এখানে যেখানে লেখা আছে হাউ টু পে, এখানে আমরা কিভাবে পেমেন্টটা মানে পে করব, ডলারটা পে করব সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমরা অবশ্যই ম্যানুয়াল পেমেন্টস করব, অটোমেটিক করব না। অটোমেটিক করলে আমাদের কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে নেবে, আর ম্যানুয়াল করলে আমরা নিজস্বভাবে আমাদের টাকাটা ইউজ করতে পারবো। তো এরপরে এখানে পেমেন্ট অ্যামাউন্ট রয়েছে, যেখানে আমরা সর্বনিম্ন $10 ঢুকাইতে পারবো। $10 নিচে আমাদের হলে এটা পেমেন্ট নেবে না। সুতরাং আমরা এখানে $10 দিয়ে দিব। $10 আমাদের এখানে
দিতে হবে। তো এরপর রয়েছে পেমেন্ট মেথড, যেখানে আমাদের কার্ড ইউজ করতে হবে। এখানে অনেকগুলো কার্ড রয়েছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এছাড়াও আমাদের হচ্ছে আরও অন্যান্য যে কার্ড রয়েছে। আমাদের যে সকল কার্ড দ্বারা আমরা কেবলমাত্র ডলার কারেন্সি ইউজ করে থাকি, সেই সকল কার্ডের নাম্বারই এবং সেই সকল কার্ড দ্বারা এখানে আমরা পেমেন্টটা করতে পারবো। এবং এখানে রয়েছে মান্থ, মানে কার্ডের যে উত্তীর্ণ হওয়ার মেয়াদ, মাস এবং ইয়ার, এবং হচ্ছে সিভিসি। তো এগুলো আমরা দেখে নিয়ে কার্ডটা প্লেস করব। তো এরপরে কার্ড হোল্ডার যে নেম রয়েছে সেটি আমরা দেব। তো আমার নাম আমি দিয়ে দিলাম। এরপরে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আমরা অত পড়ার সময় নেই আমাদের, তো আমরা জাস্ট টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে আমাদের সম্পূর্ণ ডিটেলসটা রেডি। আমরা একবার রিভিউ করে নিব। এটা রিভিউ করে নেওয়ার পর জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দেব। দেখুন, সাবমিট করে দেওয়া মাত্রই আমাদের কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে এবং আমাদের ডলারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু ডলার বা এখন পর্যন্ত কোনো কার্ড নেই, তো আমি এই জন্য দেখাচ্ছি না। আমি কার্ড অ্যাড করব, তখন আপনাদেরকে বিষয়টি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো এভাবে আপনারা করতে পারেন। এছাড়াও আপনারা আরেকটি অপশনের মাধ্যমে করতে পারেন, সেটা হচ্ছে সেটিংসে যাবেন, যাওয়ার পরে বিলিং অপশনে যাবেন, যাওয়ার পরে সামারি অপশনে যাবেন। এখান থেকে আপনারা এই কাজটা করতে পারেন। সেম কাজ দুইভাবেই করতে পারেন, দুই জায়গা থেকে। তো আপনারা যেখান থেকেই খুশি করতে পারেন। তো আশা করি ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না।